আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো, যারা একদম দুর্বল অক্ষম হয়ে গেছেন, আপনার লিঙ্গ কোনোভাবেই শক্ত হচ্ছে না, আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না। তো আমাদের মাঝে অনেক যুবক ভাইয়েরা আছে, যে সকল যুবক ভাইয়েরা হস্তমতন করে নিজের জীবন যৌবনকে নষ্ট করে ফেলছেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। খুবই উপকারী একটি বেশওয়াজ আজকে আমরা তৈরি করব। অত্যন্ত সহজ দুটি লব্য দিয়ে আজকে আমরা দুটি উপাদান দিয়ে আজকের এই বেশওয়াজটি তৈরি করব। এই বেশওয়াজটি যদি আপনি খেতে পারেন, আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন, আপনার লিঙ্গ পেনিস একদম শক্ত হয়ে যাবে। তো আমরা এই বেশওয়াজটি কীভাবে তৈরি করব এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে যে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আপনার রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, আমার রহমত অতি নিকটে অতি দ্রুত আসে। তো আল্লাহ পাকের রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। এই জন্য আমাদের রোগ সম্পর্কে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে যদি চাওয়ার মতো চাই, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনোই নৈরাশ করবেন না। এই জন্য আমি সকলের কাছে আবেদন জানাই যে আমাদের রোগ হলে ঘরে বসে থাকলে হবে না, চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ হলে আমাকে চিকিৎসাও করতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতেও হবে। যদি চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে কলা, 2 নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আমাদের লবণ। যে লবণ আমরা ভাতের মধ্যে বা তরকারির মধ্যে দিয়ে খাই, একদম সহজ দুটি একদম উপাদান। তো এই লবণ এবং কলা আমরা কিভাবে খাবো এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোগ ভালো করার জন্য শেষ রাত্রিতে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তো এই জন্য আমাদেরকে শেষ রাত্রিতে আল্লাহ পাকের কাছে চাইতেও হবে। তো আমরা এই বেশওয়াজটি যখন আমি কলা এবং লবণ যখন আমি সংগ্রহ করে ফেলব, লবণ সংগ্রহ করার পর, কলা সংগ্রহ করার পর, তো কলা আমি কোনটি সংগ্রহ করব? যে কোনো একটি কলা, যে কোনো একটি পাকা কলা আমি সংগ্রহ করে ফেলব। আমি আবারও বলতেছি, যে কোনো একটি পাকা কলা আমি সংগ্রহ করে ফেলব। তো সংগ্রহ করার পর এই পাকা কলা আমি লবণ দিয়ে 15 দিন পর্যন্ত খাবো। পাকা কলা আমি লবণ দিয়ে 15 দিন পর্যন্ত খাবো। যেভাবে আমরা টক জাতীয় জিনিস খেয়ে থাকি, যেমন আমরা আম আমরা খেয়ে থাকি, তেঁতুল আমরা যেভাবে লবণ দিয়ে খেয়ে থাকি, ঠিক তদ্রূপ পাকা কলা আমাকে লবণ দিয়ে 15 দিন পর্যন্ত যদি আমি খেতে পারি, তাহলে দেখবেন আপনার পেনিস অনেক শক্ত হবে, আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন। আপনি যে হস্তমতন করে যে নিজের জীবন যৌবন নষ্ট করে ফেলছেন, এটার ঘাটতি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পূরণ হবে। আপনি নিজে খান, দেখবেন আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।